अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান একটি পংক্তি একটি ঘটনায় আপনাদের জানাই শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আজও আমরা একটি পংক্তি এবং একটি ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। আর আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন, সবাইকে হৃদয়ের স্থল থেকে মুবারকবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের মূল পর্বের দিকে যাব। এর পূর্বে আসুন আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে জেনে নেই। আফতাবে শরীয়ত ও তরিকত শাহজাদায়ে আলা হযরত হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা হামিদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় ইসলামী জ্ঞানের জ্ঞানী, আশিকে রাসূল, সাহাবীদের শানে প্রাণ উৎসর্গকারী, আউলিয়া একরামের ভালোবাসা পোষণকারী এবং দুরুদ ও সালামের আশিক ছিলেন। যখনই জ্ঞান অর্জন ও পাঠদান থেকে অবসর হতেন, তখন জিকির ও দুরূদ শরীফ পাঠে ব্যস্ত হয়ে যেতেন। তার শরীর মোবারকে ফোড়া হয়ে গিয়েছিল, যার অপারেশন করা আবশ্যক হয়ে গিয়েছিল। ডাক্তার বেহুশ করার ইনজেকশন দিতে চাইলে তিনি নিষেধ করে দেন। অতঃপর তিনি দুরুদ ও সালামের ওয়াজিফা পাঠে ব্যস্ত হয়ে যান। এরূপ অনুভূতি ও হুশ থাকা অবস্থায় 2-3 ঘন্টা পর্যন্ত অপারেশন হতে থাকে। দুরূদ শরীফের বরকতে তিনি কোনো ধরনের কষ্টকর অবস্থা প্রকাশ হতে দেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর একটি ঘটনা দুরূদ শরীফের ফজিলতের বরকতের বিষয়ে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি আমরাও এভাবে দুরূদ শরীফ পড়ায় অভ্যস্ত হয়ে যাই, তাহলে এর বরকত লাভে আমরাও ধন্য হব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রায় মাদানী চ্যানেলের মধ্যে দুরূদ শরীফ ফজিলত সম্পর্কে শুনে থাকি। এভাবে অসংখ্য দুরূদ শরীফের ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি আমরা তার উপর আমল করি, অবশ্যই আমরা দুনিয়া ও আখিরাতে সফলকাম হব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাই আপনাদেরকে বলবো, আপনারাও দুরূদ শরীফ পাঠে অভ্যস্ত হন। আসুন আমরা সবাই আজ নিয়ত করে নিই, ইনশাআল্লাহ তাআলা আজ থেকে আমরা দুরূদ শরীফ পাঠ করব। আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভী জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে একটি রিসালা মাদানী ইনামাত দিয়েছেন। মাদানী ইনামাতের মধ্যে একটি প্রশ্ন এটা রয়েছে, আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়েছেন? আর 313 বার দুরূদ শরীফ পাঠ করা এজন্য লিখেছেন, কেননা রিওয়ায়াতের মধ্যে এসেছে যে ব্যক্তি 313 বার দুরূদ শরীফ পাঠ করে নেয়, সে অধিক দুরূদ শরীফ পাঠকারীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য আমির আহলে সুন্নাত আমাদেরকে এই প্রশ্নটা দিয়েছেন 313 বার দুরূদ শরীফ পাঠ করার। তোমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সবাই নিয়ত করে নিই, আজ থেকে ইনশাআল্লাহ আমরা 313 বার দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আজ আমাদের পংক্তি কি রয়েছে, আমরা আমাদের মূল অনুষ্ঠানের দিকে যাব। পংক্তি শুনবো, ঘটনা শুনবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের পংক্তিটি শুনি। হাসানে মুজতবা সাইয়্যিদুল আসখিয়া, হাসানে মুজতবা সাইয়্যিদুল আসখিয়া, রাকিবে দোষে ইজ্জত পেলা খো সালাম, রাকিবে দোষে ইজ্জত পেলা খো সালাম, হাসানে মুজতবা
সৈয়দুল আসখিয়া রাকিবে দোষে ইজ্জত পেলা হো সালাম রাকিবে দোষে ইজ্জত পেলা হো সালাম। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর পংক্তি লিখেছেন, সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর কদমে সালাম আরজ করেছেন, সুবহানাল্লাহ। হাসানে মুজতাবা, সুবহানাল্লাহ। সৈয়দুল আসকিয়া, আল্লাহু আকবার। রাকিবে দোষে ইজ্জত পে লাখো সালাম, সুবহানাল্লাহ। কেনই বা সালাম প্রদান করব না, যেই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইসলামের জন্য নিজেদের জান, নিজেদের পরিবার উৎসর্গ করে দিয়েছেন। তাদের কদমে তো সারা দুনিয়ার মানুষও যদি শুকরিয়া আদায় করে, নিজের জানকে উৎসর্গ করে দেয়, কোটি কোটি সালাম প্রেরণ করে, তারপরও তাদের বিন্দু পরিমাণও কষ্টের বিনিময় আদায় হবে না। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এখানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের সাথে সাথে তাকে সালামও প্রদান করেছেন, সুবহানাল্লাহ। আর কেনই বা হবে না, আমরা সকলেই এই পংক্তিটি পড়ব এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমেও আরজ করব সালাম। কেননা কত সুন্দর পংক্তি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রচনা করেছেন। হাসানে মুজতবা সৈয়দুল আসখিয়া রাকিবে দোষে ইজ্জত পেলা হো সালাম। সুবহানাল্লাহ, কত সুন্দর। আসলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। উভয়কে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উভয়কেই খুবই ভালোবাসতেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী নিজের ফুল বলেছেন। দুনিয়ার মধ্যে তারা দুজন দুটি ফুল, সুবহানাল্লাহ। আসুন আমরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর একটি জীবনের খুব সুন্দর একটি ঘটনা শ্রবণ করব। আসুন আমরা আমাদের ঘটনার দিকে যাই। আরিফ বিল্লাহ হযরত সাইয়্যিদুনা নূর উদ্দিন আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উদ্ধৃত করেন, একবার হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সময় মক্কা শরীফে পায়ে হেঁটে তাশরিফ নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পা মোবারক ফুলে গিয়েছিল। গোলাম আরজ করল, জনাব, কোনো বাহনে আরোহণ করে নিন, যেন পায়ের ফোলা কমে যায়। ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের আবেদন গ্রহণ করলেন না এবং বললেন, যখন নিজের গন্তব্যে পৌঁছবে তখন সেখানে তোমার এক হাফসির সাথে সাক্ষাৎ হবে। তার কাছে তেল থাকবে, তুমি তার কাছ থেকে সেই তেল কিনে নিও। তার গোলাম বলল, আমি কোথাও এমন কোনো লোককে দেখিনি যার কাছে এমন ঔষধ রয়েছে, সেখানে কিভাবে পাবো? যখন সে নিজের গন্তব্যে পৌঁছল তখন সেই হাবশিকে দেখল। ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সেই হাবশি যার সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম। যাও, তার কাছ থেকে তেল কিনে নাও এবং মূল্য পরিশোধ করো। এবং তেল চাইল। তখন হাবশি বলল, কার জন্য কিনছো? গোলাম বলল, ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য। হাবশি বলল, আমাকে ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে নিয়ে চলো, আমি তার গোলাম। যখন হাবশি হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আসলো তখন আরজ করলো, হুজুর, আমি আপনার গোলাম, আপনার কাছ থেকে তেলের মূল্য নিব না। আমার স্ত্রী প্রসব বেদনায় লিপ্ত রয়েছে, দোয়া করুন যেন আল্লাহ তাআলা নিরাপত্তা সহকারে সন্তান দান করে। হযরত সাইয়্যিদুনা হাসান মুজতাবা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘরে যাও, আল্লাহ তাআলা তোমাকে তেমনি সন্তান দান করবেন যেমনটি তুমি চাও, এবং সে আমার অনুসারী থাকবে। হাবশী ঘরে পৌঁছে গেল। ঘরে পৌঁছতেই অবস্থা তেমনি পেল যেমনটি সে অর্থাৎ হযরত সাইয়েদুনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে শুনেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিরামত কিভাবে জাহির হলো। সুবহানাল্লাহ। আসলেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় ছিলেন আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা। সুবহানাল্লাহ। তো কেনই বা হবে না? কেননা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উভয়কে জান্নাতের যুবকদের সর্দার বলেছেন। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলার কাছে যদি আমরা তাদের ওসিলা দিয়ে কোনো সমস্যার বিষয়ে দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা তাদের ওসিলায় আমাদের সকল সমস্যা বিপদ আপদকে দূর করে দেবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাই আমাদেরও উচিত আমরা যেন ওনাদের জীবন উৎসর্গ করে যে আমাদেরকে ইসলাম দিয়ে গেছেন সেই পথে আমরা পথিক হয়ে যাই, তাহলেই আমরা উভয় জগতে সফলকাম হয়ে যাব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে সুন্নতগুলো আমাদেরকে দিয়ে গেছেন, এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানা জানের ইসলামকে বাঁচানোর জন্য নিজেদের জান পরিবার উৎসর্গ করে দিয়েছেন। আমরা যদি আমাদের প্রিয় নবীর সেই পথের পথিক হই, তাহলে আমরা সার্থক হব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে সেই সুন্নতের পথে পথিক বানানোর জন্য আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছে। আমরা কিভাবে সেই রাস্তার পথিক হব। এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই দাওয়াত ইসলামের মাদানী মহলে আসলে আপনি দেখতে পাবেন আল্লাহ রসুলের ভালোবাসা কিভাবে অর্জন করা যায়, এবং আল্লাহ এবং তার রসুল আমাদের উপর কিভাবে রাজি খুশি হবেন, আমরা সেই পথকেও খুঁজে পাব। তাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে অংশগ্রহণ করি, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে আমরা সম্পৃক্ত হয়ে যাই। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরাও একজন সত্যিকার আশিক রসুল এবং আল্লাহ রসুলের সত্যিকার উম্মত হতে পারবো। তাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের বলবো, আপনারও দাওয়াত ইসলামীর 3 দিনের, 12 দিনের, 30 দিনের মাদানী কাফলায় সফর হয়ে থাকে, আপনারাও সফর করুন। ইনশাআল্লাহ আপনিও এই মাদানী কাফলায় সফর করে বুঝতে পারবেন আপনি কোন পথে এসেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। আসুন আমরা আমাদের অনুষ্ঠান শেষ করার পূর্বে মুহররমুল হারাম মাস আমাদের মাঝে। আসুন এই মাসের একটি ফজিলত শুনে নিই এবং এর উপর আমল করার আমরা নিয়ত করে নিই। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমি সুলতানে দু জাহান শাহিন শাহে কওন ও মাকান রহমতে আলামিয়ান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আশুরার দিনের রোজা ও রমজান মাসের রোজা ব্যতীত অন্য কোনো দিন বা মাসের রোজাকে গুরুত্ব দিয়ে খোঁজ খবর নিতে দেখিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে কারিমার মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুহররমের প্রতিদিনের রোজা 1 মাসের রোজারই সমতুল্য। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর হাদিসে কারিমার মধ্যে এসেছে মুহররমুল হারাম মাসে রোজা রাখার কত ফজিলত রয়েছে। তাই আমাদের উচিত আমরাও যেন এই সুযোগকে আর হাতছাড়া না করি এবং এই সুযোগকে কাজে লাগাই। এবং আসুন আমরা সবাই নিয়ত করে নিই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশুরার দিনেও রোজা রাখবো এবং এই মাসেও রোজা রাখবো। ইনশাআল্লাহ এই রোজার বরকতে আমরা অনেকভাবে লাভবান হব। ইনশাআল্লাহ রোজা রেখে নেবেন, এরপরেই দেখে নেবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, আমরা বিদায় নেব। এর পূর্বে আপনাদের বলবো, আপনারা যে যেখানে বসে আমাদের মাদানী চ্যানেল দেখেন, আপনাদের বলবো আপনারা নিজেও দেখবেন এবং অন্যান্য ইসলাম ভাইদেরকেও দেখায় উৎসাহিত করবেন। কেননা মাদানী চ্যানেল দেখলে ইলমে দ্বীন অর্জিত হয়, এভাবে বিভিন্ন বিষয় জানা যায়। তাই আপনাদের অনুরোধ করব আপনারা নিজেরাও দেখবেন এবং অপরকে দেখতেও উৎসাহিত করবেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন এবং
পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দেখতে থাকবেন মাদানী চ্যানেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।